আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আমরা এই মুহূর্তে জানতে চলেছি তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম কিভাবে সম্পন্ন করতে হয় খুব সহজে। অনেকের মাঝে কিন্তু একটা ভয় আছে, সি প্রোগ্রাম অনেক হার্ড, সো এই ভয়টা রাখা যাবে না একদম। আমি বারবার বলে দিচ্ছি, যে কোনো কয়েকটা প্রোগ্রাম হাতে ধরে কয়েকটা প্রোগ্রাম মুখস্থ করলে সব প্রোগ্রামগুলো ওই একটা প্যাটার্ন অনুযায়ী আমরা সমাধান করতে পারবো। এখন কথা হচ্ছে, কোনো একটা বিষয় আমরা ভাঙতে পারবো না, জানতে পারবো না, সো ওই বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করে কিন্তু আমরা মেন জিনিসটা হারিয়ে ফেলি। সো বেশি ঘাটাঘাটি করে ট্রাই করো বোঝার জন্য, আর যদি না পারো তাহলে জাস্ট তিনটে চারটা একটু মুখস্থ করে কিন্তু আমরা বুঝতে পারবো। কিছু কিছু বিষয় আছে দেখবা অঙ্কের ক্ষেত্রে, যদি অঙ্কটা প্রথমে তুমি মুখস্থ করো, দেন উত্তরটা যদি মুখস্থ করো, তাহলে কিন্তু পরের বার যখন তুমি সমাধান করবা, তাহলে ওই সমাধান করলে কিন্তু বোঝা যায় অঙ্কটা কোথা থেকে কি আসলো। আবার কিছু কিছু সময় আগে বুঝে তারপর বুঝে অঙ্ক করতে করতে সমাধান করতে করতে অনেক সময় মুখস্থ হয়ে যায়। মানে দুইভাবে আমরা পড়াশোনা কিন্তু করা যায় খুব ভালো। একটা হচ্ছে তুমি মুখস্থ করার পরে বুঝো জিনিসটা, তাহলে তোমার জন্য সহজ হবে। যে কোনো একটা অঙ্কের ক্ষেত্রে তুমি ইচ্ছা করলে কিন্তু বুঝে বারবার প্র্যাকটিস করার পরে মুখস্থ হয়ে যায়, তাই না? তাহলে তুমি এই যে কোনো একটা উপায়ের মধ্যে এই সি প্রোগ্রামটা নিয়ে নাও, দেন সমাধান করো। তো প্রথমে আমরা তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য ইনক্লুড studio.h, দেন আবার হ্যাশট্যাগ ইনক্লুড conio.h, তারপর মেইন ফাংশন, দেন আমরা ইন্টিজার নিব, পূর্ণ সংখ্যা, শুধু প্যাচাল করব না, আমরা পূর্ণ সংখ্যা নিয়ে তিনটি সংখ্যার মধ্যে বড় নাকি ছোট সেটা নির্ণয় করব। সো এ বি সি নিলাম, সেমিকোলন দিলাম। এবার প্রিন্ট এফ, অনেক বইয়ে কিন্তু এই এ একবার গ্রহণ করে, প্রিন্ট এফ লিখে, বি একবার গ্রহণ করে, সি একবার, মানে বারবার লেখে, অর্থাৎ এখানে 6 লাইন হবে 2 লাইনের জায়গায়। এটা করা যায়। প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, এ বি সি এর মানগুলো গ্রহণ করলাম, দেন সেমিকোলন বসিয়ে শেষ করলাম। তারপর স্ক্যান করব, স্ক্যান এফ পার্সেন্ট ডি, কয়টা লিখবো? 3টা লিখবো, পার্সেন্ট ডি, ওকে। দেন পার্সেন্ট ডি লেখার পরে এখানে আমরা একটা কমা দিব, দেন অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি। একটু বুঝে নাও, আমি বারবার বলি যে এখানে যে কটা ইনপুট গ্রহণ করব পার্সেন্ট ডি সেই কটা লিখবো, 1 2 3। এবার বলো পার্সেন্ট ডি কেন দিলাম? ইন্টিজারকে সংক্ষেপে আমরা পার্সেন্ট ডি লিখতে পারি, অ্যান্ড আমরা প্রত্যেকটা মান প্রত্যেকটার মধ্যে রেখে দিলাম, এ এর মান এর মধ্যে, বি এর মান বি এর মধ্যে এবং সি এর মান সি এর মধ্যে। আমরা তো প্রথমে একটা চলক নিলাম যে কোনো মান গ্রহণ করার জন্য, কারণ আমরা কিন্তু শুধু 5 6 7 মধ্যে বড় কোনটা সেটা নির্ণয় করব না, আমরা এটাই জানবো যে কিভাবে যে কোনো সংখ্যা, শুধু 5 6 7 না, যে কোনো সংখ্যা কোনটা বড় কোনটা ছোট এটা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম করতে পারি। সো এটা কনফিউশনের মধ্যে অনেকে থাকে যে শুধু এবিসি কেন নিলাম। এবিসি নিচে এর জন্য এই প্যাটার্নে পৃথিবীর যে কোনো 3টা সংখ্যাকে আমরা নির্ণয় করতে পারবো বড় ছোট, তাই না? ওকে, তাহলে আমরা 3টা মান গ্রহণ করলাম, এ বি সি, এবং মান 3টার মধ্যে রেখে দিলাম। দেন আমরা প্রথম শর্ত বসাবো, ইফ যদি এ লেস দেন বি অ্যান্ড এ লেস দেন সি, যদি এই শর্ত হয় তাহলে এ বি এর সাথে তুলনা করে ছোট, এ সি এর সাথে তুলনা করে ছোট। সো আমরা লিখব কি, প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ স্মলেস্ট, দেন আমরা যেটা স্মল সংখ্যা সেটা আমরা লিখব, সেমিকোলন দিয়ে শেষ করব। আমি আগে বলেছিলাম ইফের ক্ষেত্রে অর্থাৎ শর্তের ক্ষেত্রে কিন্তু কোনো সেমিকোলন বসে না। তারপর ইফ ইলস, অন্যথায় যদি, অন্যথায় যদি, প্রথমে আমরা তুলনা করব এ বি এর সাথে একবার, এ সি এর সাথে একবার তুলনা করে, তারপর আমরা তুলনা করব যদি এই শর্তটা সত্য না হয় তাহলে বি এবং সি এর মধ্যে ছোটকে সেটা তুলনা করব, বি সি। তাহলে আমরা ইলস ইফ দিয়ে অন্যথায় যদি বি সি এর চেয়ে ছোট, যেহেতু এ ছোট না
অর্থাৎ শর্তটা মানলো না, তাহলে এ কিন্তু ছোট থাকলো না, অর্থাৎ বি এবং সি এর মধ্যে যে কোনো একটা ছোট। সো আমরা লিখব কি ইলস ইফ অন্যথায় যদি বি এবং সি এর মধ্যে তুলনা করি এবং শর্তটা সত্য হয় তাহলে আবার প্রিন্ট করবে। তখন প্রিন্ট করবে হচ্ছে প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ স্মলেস্ট। তখন তুলনা করবে তখন তুলনা করে বের করবে বি সবচেয়ে ছোট। এর সর্বশেষ যদি না হয় তাহলে অন্যথায় ইলস প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ স্মলেস্ট। সি হবে এখানে উত্তর। দেন গেট সি ইজ দেন প্রোগ্রাম ইন্ড। তাহলে খুব ভালোভাবে একটু বোঝা ট্রাই করো। যদি আমরা এ বির মধ্যে তুলনা করি অ্যান্ড যদি এ ছোট হয় তাহলে তো হলোই, অন্যথায় যদি বি সি এর সাথে তুলনা করি, মানে এ যদি ছোট না হয় তাহলে বি সি এর সাথে তুলনা করে দেখব কে ছোট। বি সি এর সাথে যদি এই শর্ত মানে তাহলে বি ছোট, আর একদম না হলেই সি সবচেয়ে ছোট। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর এবং মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।